হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। বন্ধুরা, ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন বিকালবেলা 3টা বাজে। এখন হঠাৎ করে আমার মেশিনে বসতে হবে। লেপের কভারটা ছিঁড়ে গেছে। দুই ভাই মারামারি করেই ছিঁড়েছে। তা আমি দেখো নতুন শাড়ি বের করে নিয়ে এসেছি। একবার পরেছিলাম বাবার সে সময় পাওয়া শাড়ি, অনেকটা ছোট ছোট, কিন্তু একটা শাড়িতে হবে না, একটু জোড়াতে হয় অন্য শাড়ি। অন্য আরেকটাও নিয়ে এসে তারপরে ফাড়লাম, ফেলে দেখলাম একটু পাতলা পাতলা শাড়িটা কেমন লাগছে, হয়তো দুদিনও যাবে না। এমন করে ধীরে ধীরে চেষ্টা করছি বানানো, যে কীভাবে বানানো যায়। এখন জানি না তো, কোনো দিন বানাইনি। কোনো বেড়া শাশুড়ি বানিয়ে দিয়েছে, কোনো বেড়া মা বানিয়ে দিয়েছে। আর বলে নিজের পাল্লায় না পড়লে কিছু হয় না, সেই জন্য চেষ্টা করছি বানানো, দেখি কি হয়। যাই হোক, ম্যাশিংয়ের পরে বসছি। তা ম্যাশিংটার আজ কাহানি তোমাদের বলবো। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই বলবে। আজ ম্যাশিং যে শিখলাম, কেন তোমাদের সাথে সেটা শেয়ার করছি। এই ম্যাশিং নিয়ে অনেক কাহানি। এইখানে আমরা যেখানে থাকি এটা গ্রাম, আর এই গ্রামে মানুষগুলো কিন্তু বলে না, গ্রাম অঞ্চলে অনেক কিছু শেখা যায়, করা যায়। এখানে কিন্তু মেয়েরা বা বউরা কারা কেউ কিন্তু বসে থাকে না, নিজের হাতের কাজ নিয়ে শ্বশুর বাড়ি যায়, বা নিজেরা যেমন সোয়েটার বোনা, তারপরে গেট, কুরুশ দিয়ে গেট বানানো, পর্দা সেলাই করা, বিভিন্ন ধরনের নকশি জিনিসগুলো খুবই সুন্দর করে বানায়। সেইটা দেখে দেখে আমিও কিন্তু আমার তখন ছোটো বড় বাচ্চাটাও বড় ছেলেটাও হয়েছিল, ওকে নিয়ে আমি চলে যেতাম। এবার সোয়েটার বানানো সব শিখে নিয়েছিলাম। এবার ধীরে ধীরে কী হলো, একদিন আমার সে কোনো জায়গায় যাওয়ার ছিল, একটা ব্লাউজ বানানোতে এত বিগড় দিচ্ছিল, সেই ব্লাউজটা। তখন আমার মাথায় বলছি কি, দেখো এত কিছু শিখছে, আর তোমার দাদাভাই কিন্তু আমার সারা জীবনই সাথ দিয়ে গেছে। আমি দেখো তোমাদের কি বলবো, আমি ছোটোবেলা থেকে কোনো দিন কিন্তু কোনো কাজ করে আসিনি বাপের বাড়ি, রান্না পর্যন্ত আমার দ্বারাই হতো না। সেটা আর আজ আমি A to Z বলো তোমরা, চেষ্টা করব, হয়তো সব কাজ না পারলেও চেষ্টা করব। আর লগভাগ কাজ আমি এখানে এসে তোমাদের দাদাভাইয়ের কৃপায়, উনি হয়তো সাথ না দিলে, হয়তো সব কাজ উনি শেখাননি, কিন্তু উনি সাথ না দিলে আমি কোনোদিনই করতে পারতাম না। আজ এই ম্যাশিংটাও উনি কিন্তু আমি বলার সাথে সাথে কিনে এনে দিয়েছিল। আমি যেদিন সেলাই শিখতে গিয়েছিলাম সেই দিনই নিয়ে এসেছিলো, ঠিক আছে। তাও একদিনে যাই, আমি 3 দিনে আমি সেলাই শিখেছিলাম। আমার প্রথম দিন গেলে ব্লাউজটা দেখিয়েছিল, সেই লিখে লিখে নিয়ে এসে আমি কোনো দিন কিন্তু পেপার বা কাগজ কেটে কোনো দিন ব্লাউজ বানানো কোনো কিছু আমি শিখিনি, ডাইরেক্ট আমি কাপড়েই শিখিয়েছি। আর প্রথম দিনের ব্লাউজটা আমার খুব সুন্দর হয়েছিল, আর গলাটা একটু কম বসেছিল, কিন্তু তারপরে গলাটা তারপরে শেষ ঠিক হয়ে গেছিলো। তারপরে ছোট ছোট নিজের দিমাগ দিয়েই, কাউকে না দেখিয়েই কিন্তু আমার ছোটো ছেলে ছিল না, বড় ছেলের ছোট একটা জামা বানিয়েছিলাম, যেন ফতুয়া টাইপের, এত সুন্দর হয়েছিল। এবার যার কাছে শিখতে, সে বলেছিল যে আমার এমন বানিয়ে দিও, তো আমি তাকেও বানিয়ে দিয়েছিলাম। তারপরের দিন গেলে আমার ওই গলাটা, আর তারপরের দিন মনে হয় ছায়া কাটতে দিয়েছিলো, এইভাবে সেলাই করতে, সেরকম মুখে মুখে বলে দিয়েছিল। আর তারপরে কিছু কিছু, এখন তো আমি সেলর সব কিছু লগভগ বানাতে পারি, আর ইউটিউবে একটু দেখেও নেই। যাই হোক, কিন্তু আর মেশিনটা আমার একটা ঘটনা আছে বন্ধুরা। দেখো, মেশিন যে সময় কিনে নিয়ে এসেছিলাম, আমি কিন্তু মেশিন চালাতে জানতাম না। এবার না চালানোর পরে যদি কাউকে কিছু নিয়ে এসে দিই, তাহলে তার কাছে সেইটা কিন্তু খুবই কঠিন। তা বন্ধুরা, একটা আমার জীবন থেকে তোমাদের বলছি, কোনো কাজকে তোমরা কঠিন মনে করো না, সেই কাজ চেষ্টা করতে থাকো। আজ একদিন না হলে, আজ না হোক কাল না হোক 2 দিন অবশ্যই হবে। এর জন্য আমি তার একদম জলজান্ত প্রমাণ। আমার প্রথম দিন এরকম ছিল, তোমার দাদাভাই কিন্তু সুন্দর করে মেশিন চালাই নিচ্ছিল, আর মেশিনের কাজ উনি সব কিছু জানে, কিন্তু সে সেলাই করতে পারে না, কিন্তু নিজের মতন করে টুটোপাটো যাই হোক সব সেলাই করে নিতে পারে। আর উপরে সে সার্ভিসিংয়ের ব্যাপারটা বলো, কোথাও কিছু হয়ে গেলে দেখো সব কিছু উনিই করে। আর আমি কিন্তু খালি কোনো রকম কিছু হলেই ওনাকেই ডাকি। যাই হোক, তারপরে আস্তে আস্তে আমি কিন্তু পাচ্ছিলাম না, উনি আমার একটা গামছা, পুরো গামছাটাকে পুরো লম্বা লম্বা দড়ির মতন করে ফেলে নিয়ে এসে আমার কাছে দিল, আর বলে এইগুলো যদি তুমি পুরো সেলাই করতে পারো, তাহলেই মনে করবা যে আমি সেলাই করে। তা সত্যি বন্ধুরা, আমি 10-12টা একটা পর্যন্ত বসে সেটা সেলাই করে আমি সেই দিনেই মেশিন সেলানো শিখেছিলাম, ঠিক আছে বন্ধুরা। তা পাশে একটা যদি সুন্দর বন্ধু পাওয়া যায়, সুন্দর হেল্পের লোক পাওয়া যায়, তা কিন্তু কিছুই আমাদের না।
আর আমরা যদি আমাদের মনে যদি দৃঢ় ইচ্ছা প্রত্যাশা থাকে তাহলে আমরা কোনো কাজকে সাধ্য করতে পারি। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলটা বানিয়ে দিলাম আর উড়িয়ে দিলে এখন মনে হচ্ছে যে পুরানো পুরা ঝকঝকে, দেখো নতুন নিট অ্যান্ড ক্লিন দেখতে মনে হচ্ছে। তো তোমরা এমন করে বানিও, আর কোনো কিছুকে তোমরা ছোটো মনে করো না, সব কাজ শিখে রেখো, একদিন সেটা অবশ্যই কাজে লাগবে। তা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। ফের একটা নতুন ভিডিও নিয়ে আসবো। হরে কৃষ্ণা, রাধে রাধে।